নমস্কার বন্ধুরা, আমার ডাইন উইথ ঝুম এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তা আজকে যেই নিরামিষ ভিন্ন স্বাদের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে ফুলকপি দিয়ে আর মুগ ডাল দিয়ে। তো তার জন্য আমি এখানে একটি ফুলকপি নিয়েছি ছোট সাইজে, এবং ফুলকপিটাকে ভালো করে এই ছোট ছোট করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পরিমাণ মতো মুগ ডালটাকেও ভালো করে আমি ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি মশলা, সেটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি আর নিয়েছি তেজপাতা। তাহলে চলুন এখন আমি রান্নাটাই শুরু করি। তো দেখুন, এইদিকে আমি কড়াই বসিয়েছি, উনুনে তেলও দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন ফুলকপিগুলোকে আমি ভেজে নিব। ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিব। একটু সামান্য নুন আর হলুদ দিচ্ছি, একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় ফুলকপিগুলো। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ফোড়ন দেব গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা দিয়ে আমি আমার যে ভিজিয়ে ডালটা ঝরঝরা করে রেখেছি সেই ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। দেখুন, আমার ডালটা ভাজা হয়ে গেছে হালকা করে, বেশি কড়া করে ভাজলে হবে না, লাইট করে ভাজতে হবে। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দিচ্ছি। ডাল ভাজা একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, জিরে বাটা আর হচ্ছে ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাগুলোর সঙ্গে ডালটা ভালো করে ভাজা হয়। এবার এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু নাড়াচাড়া করবো, আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এই ফুলকপির সঙ্গে সমস্ত মশলা ডাল একসঙ্গে একটু কষাবো আমি।
এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, বেশি সময়ও লাগে না, অথচ মশলাপাতিও বেশি লাগে না, তেল মশলাও বেশি ব্যবহার হয় না, অথচ খুব কম সময়ের মধ্যে একটা টেস্টফুল রান্না তৈরি হয়। এটি ভাতের সঙ্গে যেমনি ভালো লাগে তেমনি লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন ভালো মতো আমার মশলার সঙ্গে ফুলকপি, ডাল সব দিয়ে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার এটা আমি ধিমি আঁচে ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফোটাবো। দেখুন আমার 15 মিনিট মতো হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দেখে নিয়েছি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। এখন এর মধ্যে আমি একটু মিষ্টি অ্যাড করব, কারণ যেহেতু নিরামিষ রান্না, মুগ ডাল আছে, ফুলকপি, একটু মিষ্টি না দিলে রান্নাটি ভালো লাগে না খেতে। এখন এর মধ্যে একটু আমি গরম মশলা অ্যাড করছি। এবার আমি একটু ঘি দিয়ে দিব, কারণ আমার রান্নাটা হয়ে এসছে, আমি এখন নামিয়ে নেবো, তাই একটু নামানোর আগে আমি ঘি দিচ্ছি। 1 চামচ মতো ঘি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা, এবং তারপরে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে ঘির ফ্লেভারটা পুরো সবজির মধ্যে মিশে যায়। তারপরে আমি সার্ভ করার জন্য পাত্রে তুলে নেব। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার মুগ ফুলকপি পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি পাত্রে তুলেও নিয়েছি সার্ভ করার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না, এবং এই রান্নায় যেমন সময়ও বেশি লাগে না, তেমনি জিনিসও বেশি লাগে না, অল্প জিনিসেই রান্নাটি হয়ে যায়। সামান্য ঘরে জিনিস থাকলেই, ডাল আর ফুলকপি থাকলেই রান্নাটি একদম কমপ্লিট হয়ে যায়, এবং তেল মশলাও বেশি ব্যবহার হয় না, এবং খেতেও ভীষণ সুস্বাদু হয়। তা আপনারা যদি বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা। আমি চাই আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটি এইভাবে বানান এবং খেয়ে দেখুন, এবং দেখে আমাকে জানান কেমন হয়েছে। অবশ্যই করে বানাবেন বাড়িতে এবং খাবেন। আর তার সঙ্গে সঙ্গে কেমন লাগলো আমাকে জানাবেন, আর লাইক শেয়ার করবেন, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই রান্নাটি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সঙ্গে।